হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, মাংসের কোপ্তা। মাংসটাকে আমি ব্লেন্ডারে মিক্স করেছিলাম ছোট ছোট করে কেটে। তো তাতে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, একটা ডিম গুলিয়ে দিলাম। তারপরে আমি ওতে দিচ্ছি আদা বাটা, হাফ চা চামচ আদা বাটা দিলেই হবে। যেমন পরিমাণে লাগবে তেমন তোমরা দিও। আদা বাটা দিলাম। তারপর দিচ্ছি আমি রসুন বাটা হাফ চা চামচ। তারপরে জিরে বাটা, এটা কাঁচা জিরে, হাফ চা চামচ দিলাম। হলুদ গুঁড়ো দিলাম হাফ চা চামচ, অল্প পরিমাণে দিয়েছি। তারপরে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা, কালারটা ভালো আসবে সেই জন্য। তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। তারপরে দিলাম অল্প পরিমাণে মিট মশলা। তারপরে দিলাম আমি হাফ চা চামচ গরম মশলা। তারপরে আমি দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস, টেস্টটা ভালো আসবে সেই জন্য। তারপর দিলাম এক চা চামচ চিনি। তারপর আমি দিলাম এক চামচ মতো বেসন, বাইন্ডিংটা ভালো হবে এই জন্য। এবার আমি সব মিশ্রণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট মতো রাখলেই হবে। তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা না রাখতেও পারো। এবার আপনাকে গ্যাসটাকে জ্বালিয়ে তাতে আমি কড়াই দিলাম একটা। তারপর আমি সয়াবিনের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো, বাট আমি সাদা তেল ইউজ করছি। এবার আমি এদিকে তেলটা গরম হোক আর আমি এদিকে মাংসের বলগুলো বানিয়ে নিচ্ছি। হাতে অবশ্যই তোমরা তেল দেবে, নাহলে লেগে যেতে পারে। মাংসের গোল গোল করে বল করে নিলাম। এবার সবকটাই আমি করে নেব এক এক করে। তোমরা চাইলে লম্বা করে শেপ করতে পারো, বাট আমার গোলটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি গোল গোলই করছি। এই দেখো হয়ে গেল। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে মাংসের কোপ্তাগুলোকে তেলে ছেঁকে নেব। সবগুলো একসঙ্গে দিলাম না, কারণ ভেঙে যেতে পারে, এই জন্য অল্প কটা দিলাম। এবার এটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন হতে দিচ্ছি। ফ্লেম সবসময় তোমরা মিডিয়াম ফ্লেমে রাখবে, কারণ হাই ফ্লেমে দিলে ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না একদম। এবার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার বাকি যে বলগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যত লো ফ্লেমে দেবে তত মাংসের ভেতরটা বেশি ভালো হবে খেতে। তো এটাকে আমি ভেজে নিচ্ছি গোল্ডেন ব্রাউন করে। কিছুক্ষণ ধরে ভাজতে হবে, ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে ওই জন্য। তো আমি এর মধ্যে নেড়ে চেড়ে নিলাম। খুব বেশি নাড়ার দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে বলগুলো। তো হালকা ভাবেই নাড়তে হবে। তো প্রায় রেডি হয়ে এসেছে আমার মাংসের কোপ্তা। তো আমি এভাবেই করি, খুব সহজ রেসিপি। তোমরা বাড়িতে খুব ইজিলি বানাতে পারো, খেতে পারো, এবং বিকেলে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো। এই তো রেডি আমার কোপ্তা। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। ব্যাস রেডি গরম গরম কোপ্তা। তোমরা এটার সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারো বা বিকেলে স্ন্যাক্স হিসাবে খেতে পারো। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো এবং পাশে থেকো। ওকে, টাটা।